রেশন উপভোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। বর্তমানে রেশন কার্ড পিছু যে রেশন আপনারা পান, সেই রেশন বর্তমানে কিন্তু অনেকেই পাচ্ছে না এবং সেই বিষয়ে রাজ্য সরকারের এবার তৎপর হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন ক্যাম্পে চালানো হচ্ছে, যার মাধ্যমে রেশন উপভোক্তারা আরও বেশি রেশন পাবেন এবং অযোগ্য রেশন কার্ডধারীরা তারা রেশন থেকে বঞ্চিত হবেন। বর্তমানে 18,000 পরিবার রেশন পাচ্ছে না, সেই বিষয়ে রাজ্য এবার তৎপর হয়েছে। উপভোক্তার সাথে তৎপরতার সাথে নতুন রেশন কার্ড যাচাইয়ের প্রক্রিয়া চালানো হচ্ছে। বর্তমানে আপনারা আঙুলের ছাপ দিয়ে রেশন তুলেন এবং সেই আঙুলের ছাপের মাধ্যমেই আপনাদের ভেরিফিকেশান হয়, কিন্তু সেই ভেরিফিকেশানের প্রসেসটা এবার ই লুপ মেশিন দ্বারা ভেরিফিকেশান চলবে। ই লুপ মেশিন আরও উন্নত করার চেষ্টা চলছে। তার পাশাপাশি ফেব্রুয়ারি মাসে কারা কারা রেশন পাবেন এবং কত পরিবার রেশন থেকে বঞ্চিত হবেন সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই ঘোষণা অনুযায়ী পাল্টে যাচ্ছে রেশন কার্ডের গম চাল নেওয়ার নিয়ম। অমান্য করলে আর পাবেন না। ভারতে কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারি পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড। তবে আমাদের দেশে বহু মানুষের জন্য রেশন কার্ড মুখে অন্ন জোগানোর উন্নত মানের একটি মাধ্যম। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্র সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য। রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্য সামগ্রী কিনতে পারেন সুবিধাভোগীরা। টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিতে। এবার এই রেশন কার্ড নিয়ে উঠে এসছে বড়সড় তথ্য। অভিযোগ, বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না রেশন কার্ড। পাত্র, গৃহস্থী এবং অন্তদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া হচ্ছে না। তাই 18,000 পরিবারকে সরবরাহ বিভাগের তরফ থেকে প্রায় এখন ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। গ্রামীণ কল্যাণ অন্ন যোজনার আওতায় 5,40,000 যোগ্য পরিবার আছে। অন্তর্দয় রেশন কার্ডে রয়েছে 65,000 পরিবার। তবে জানা যাচ্ছে এর মধ্যে 1 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য, কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্য সম্পত্তি রয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছে, কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যতার কথা জানাননি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছেন না 18,000 পরিবার। এই পরিবারগুলির পক্ষ থেকে আবেদনপত্র দেওয়া হলেও কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে তারা এখনও বঞ্চিত আছে রেশন থেকে। তাই এবার অযোগ্য পরিবার যাচাইয়ের জন্য সরবরাহ বিভাগ পরিবারের পক্ষে সদস্যের ভেরিফিকেশান কাজ চলছে। প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করতে পারেন। ভেরিফিকেশান প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য ই লুপ মেশিনকে আরও উন্নত করার চেষ্টা চলছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন বর্তমানে যারা অযোগ্য ব্যক্তি আছেন তারা কিন্তু রেশন থেকে বঞ্চিত হতে চলেছেন। যে 18,000 পরিবার আছে তারাই বা রেশন পাবে, তাদের নাম নিযুক্ত করা হবে, তাদের রেশন কার্ড দেওয়া হবে এবং যে পরিবারগুলো বর্তমানে গাড়ি বাড়ি বা অন্য সম্পত্তি রয়েছে তারা কিন্তু আর রেশন পাবেন না। এবং বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা পাননি তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের সরাসরি 2,000, 1,000 বা 500 টাকা করে কিন্তু চলে আসবে। বর্তমানে কিন্তু এই টাকা দেবে রাজ্য সরকারে এবং এর জন্য ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। খুবই শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তাই বর্তমানে যদি আপনারা এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে আর কয়েকটি দিন তারপরেই কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500, 1,000 বা 2,000 টাকা। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। অ্যান্ড যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।